আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা খুব ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু ফ্রাইডে অ্যান্ড আমাদের যাওয়ার কোথাও নেই, সো আমরা প্ল্যান করলাম যে আমরা গুলশান যাবো। ইট ওয়াজ আ ভেরি সাডেন প্ল্যান অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমার আব্বু আমাদেরকে ডিচ করে দিছে। সো আমরা লেডিসরাই চলে গেলাম অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ সো গুড, মাই গুডনেস, মার্কেটে ঢোকার আগ পর্যন্ত। অ্যান্ড ইউ নো হোয়াট, আজকে লাকিলি রাস্তার মধ্যে কোনো প্রকার জ্যাম আমরা পাইনি। তারপর আমরা চলে আসলাম গুলশান এক ডিএনসিসি মার্কেটে। এই মার্কেটে ওয়ান্স ইন আ ব্লু মুন আসা হয় আমাদের, বাট যখন আসি খুব এক্সাইটেড থাকি বিকজ এখানে দেশ বিদেশের সব কিছু পাওয়া যায়। ইটস আ হিডেন ট্রেজার অফ গুলশান। সবার ফার্স্টে যে বাসার জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে আমরা ঘোরা শুরু করলাম, যে কি কি নতুন আসছে এটাই দেখতে আসছিলাম। হ্যাঁ, আমাদের একটা ল্যাম্প কেনার ইচ্ছা ছিল যেটা পাই নাই, সো আর নেওয়া হয় নাই। এখানে আমরা যে ভ্যান থেকে জিনিস কিনে ওই ক্রকারিজ গুলো পাওয়া যায়। এত সুন্দর ডিজাইনের বেড, ভ্যানিটি আর কত কিছু যে পাওয়া যায়, আমার মন চাইতেছিল আমি আমার বাসার পুরানগুলো সব ফেলে দিয়ে নতুনগুলো কিনে ফেলি। এরপরে দেখো ওই লোকটা ভিডিওতে আসার চেষ্টা করতেছিল, ইটস সো ফানি, আমি এডিটিং করার সময় দেখলাম। তারপর আমরা ওখান থেকে সরে যেয়ে আমরা বাজারে চলে যাই বিকজ আমাদের কিছু নেসেসারি জিনিস লাগতো। হ্যাঁ, আমরা সবকিছু কালেক্ট করতেছিলাম। আমার তখন ট্রাস্ট মি একটু ভ্লগ করতে ইচ্ছা করতেছিল না, তাও আমি ছোট ছোট ক্লিপস তোমাদের জন্য নিছি। দেখো আমি কত কষ্ট করি, তাও তোমরা আমাকে ফলো দাও না, আমার ভিডিওতে লাইকও দাও না, শেয়ারও করো না, রিচও বাড়ে না আমার। এনিওয়েজ, এখানে শপিং শেষ করার পরে ভাইয়াদেরকে বললাম যে সবকিছু একটা বড় প্যাকেটে দিয়ে দেন, অ্যান্ড উনি আমাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছায় গেছে। দ্যাটস সো সুইট অফ দেম। তারপরে গাড়িতে রেখে আমি আবার ব্যাক করলাম বাজারের ভিতরে বিকজ আরও কিছু জিনিস নেওয়া বাকি ছিল। অ্যান্ড এখানে ইন্ডিয়ান অনেক বিস্কিট টিস্কিট পাইছি আমি, অ্যান্ড ওগুলো আমি কিনে নিছি। অ্যান্ড আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম আমি কি আপনার দোকানে একটা ভিডিও করতে পারি, সো উনি আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছে। তাই আমি তোমাদেরকে দোকানটা দেখাই ফেললাম। তোমরা যদি ইন্ডিয়ান কিছু চাও এই জায়গাটা এই ভাইয়াটার কাছে আসতে পারো। অ্যান্ড এই ভাইয়ের কাছে না আসলেও এখানে যতগুলো দোকান ছিল সব জায়গায় ইন্ডিয়ান অ্যান্ড বাইরের আরও কিছু মালয়েশিয়া থাইল্যান্ডের জিনিসও পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এই দোকানটার মধ্যে বেস্ট 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 বাদাম, ড্রাই ফ্রুটস, মশলা এগুলো সব পাওয়া যায়। তোমরা এসে জাস্ট চেক করে নিয়ে নিবা। আমাকে কিন্তু অনেক কিছু খাইতেও দিচ্ছে। এখানে আমি ড্রাই সাকুরা প্লামসও পাইছি যেগুলো অনেক মজা ছিল, অ্যান্ড এগুলো কিন্তু আমাকে ফ্রিতে খাইতে দিছে। এরপর আরও অনেক কিছু খাইতে দিছে, অ্যান্ড যা যা খাইতে দিছে আমি বলতেছিলাম সবগুলো এটা 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 এতটুক এতটুক প্যাক করেন, অ্যান্ড আমার খুব মজা লাগতেছিল। তারপর এখানে শেষ করে আমি বললাম আমার ক্ষুধা পাইছে। পরে এই ডোরিটোসটা দূর থেকে আমি পয়েন্ট আউট করলাম, অ্যান্ড যারা আমাকে কিনে দিল, অ্যান্ড শি ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড যে ছোট হয়ে আমাকে কিনে দিচ্ছে। অ্যান্ড এটা এত স্পাইসি ছিল, মাই গুডনেস। এটার স্পাইসটা একদম খাওয়ার পরে মুখে একটা কিক দেয়। তারপরেই তো আমরা উপরে চলে গেলাম, অ্যান্ড আম্মুকে নিয়ে আমি একটু ফান করতেছিলাম, বলে যে আমি উঠতে পারতেছি না, তো এটা আমি ভিডিও করে নিলাম। এই ভিডিওর ইয়েতেই উনি উঠে গেছে উপরে। তো এই তো উপরে উঠলাম, অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ সো গুড। তারপর আমি উপরে এসে দেখি যে আগের মতো এটা জাঁকজমক আর নাই। আগে এদিকে আসলে অনেক ভালো ভালো শপস ছিল। তারপর আমরা একটা পর্দার দোকানে গেলাম। এই পর্দার দোকানে এত সুন্দর সুন্দর পর্দা ছিল, তো আমরা প্ল্যান করছি আমরা নেক্সট পর্দা কিনলে এই দোকান থেকে এসে কিনবার। ম্যাটেরিয়ালসগুলো খুবই ভালো ছিল। এরপর আমরা একদম সিঁড়ির সামনে যে দোকানটা আছে সেখান থেকে লাস্সি, চটপটি, ফুচকা খাইলাম। এত টেস্টি ছিল। অ্যাকচুয়ালি এটা যে আমি ফার্স্ট খাইতেছি তেমন না, আমি এর আগে অনেকবার খাইছি, এই জন্য আমি বসে খাইছি। জাস্ট এবার ফার্স্ট টাইম দই ফুচকাটা খাইছি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। অ্যান্ড তোমরা দেখো যারার রিয়াকশনটা কি ছিল এটা খাওয়ার পরে। যারা রিয়াকশন দেখে বুঝতেছো যে এটা কত টেস্টি ছিল। তারপর আমরা একটা হালিম অর্ডার করলাম, এই হালিমটা এত মজা, যারা ঝাল লাভার তারা তো অনেক পছন্দ করবে। আর আমরা ওরিও শেক নিছিলাম, ওইটা এত মজা ছিল না, বাট লাস্সিটা মাইন্ড ব্লোয়িং ছিল, মন ভরে যাওয়ার মতো। তারপর কি, তারপর বাসার জন্য রওনা দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে। আজকের জন্য ব্লগ এতটুকু। যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে যাবা, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে যাবা। আল্লাহ হাফেজ।